মদিনার অলি গলিতে চায় যে মন ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম ভেজিতে, ওগো নবীজি আপনার রওজাতে, ইয়া নবী ইয়া রাসূল সালাম सैयदी या रसूल अल्लाह, उम्मतेर दरदी नबीजी व या हबीबल्लाह, मदीनार पने चाहिया कदीजे मिलाद पड़िया, देखा दाओ पर्दा उठाया, अपनाए देखिब नयन भरिया, या नबी सालाम या हबीब सलाम, सैयद या रसूल अल्लाह, ताहा व या हबीबल्लाह, केमन जानी मक्का मदीना, केमन जानी अपनारी रोजा, केमन जानी কেমন জানি আপনার আনোয়ার চেহারা, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, বলশর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই, হাশর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই, দয়াল নবী দয়া
আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া করে তারাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে মায়ার নবী কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ের সময় যখন কাবিন নিয়ে কথাবার্তা বলা হয় তখন দেখবেন এখানে কুরবানির পশু হাটে তুললে যেভাবে একজন বলে মালিক দাম বলছে 1,50,000, আবার ক্রেতা বলতেছে না ভাই 1 লক্ষ, এটা কি 1,50,000 টাকা মাল নাকি, যান 1,10,000 দিব। আরেকজন এসে কথা বলে 1,15,000, কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 1,20,000, এভাবে দর কষাকষি হয় না? তো কাবিন নিয়েও আমাদের কি হয়েছে ভাই? ভূমিকম্প? আচ্ছা আচ্ছা, আমরা ভয় পেয়েছি, ভূমিকম্প মনে করছি। আচ্ছা যাই হোক, সম্মানিত হাজিরিন, বিষয়টা একটু খেয়াল করবেন যে মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে এই কাবিন নিয়ে কিন্তু দর কষাকষি করে, আছে না নেই? এটার কারণে দেখবেন আমাদের বর্তমান সমাজে
বিয়ের কাবিন দেয় কত? 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 7 লক্ষ, 5 লাখ টাকার নিচে তো কোনো কাবিনে নাই। কথা বুঝেন নাই? 5 লাখ টাকার নিচে কাবিন আছে? একেবারে যদি ফকির বেটার মেয়েকেও আপনি বিয়ে করে আনেন, দর চাইবে 5 লক্ষ। ঠিক কিনা বলেন? এই যে কাবিন নিয়ে যে দর কষাকষি, এই রীতিনীতির থেকে আমরা বের হয়ে আসতে হবে। সন্তানকে, ছেলে সন্তানকে বিয়ে করাবেন, মেয়ে সন্তানকে বিয়ে দিবেন, নগদ কাবিন নিবেন, নগদ নগদ। কথা বুঝেন নাই? কাবিন কিভাবে হবে? নগদ। এই যে এখানে যারা মুরব্বী বাবারা বসে আছেন, একেবারে মুরব্বী যারা, তিনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, তিনারা যখন বিয়ে করছিলেন তখন কি করতেন? কাবিনে জায়গা দিয়ে দিতেন, তাই না? কাবিনে জায়গা দিয়ে দিতেন। কিন্তু বর্তমান সমাজে এটা নাই। এটার বিপরীতে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ এইভাবে দাম। তো দর কষাকষি করে তো দিলেন মেয়ে বিয়ে। এবার দেখা যায় বিয়ের রাত্রিতে যিনি বর, তিনার উচিত হচ্ছে তিনি মহারানার যে টাকাটা, কাবিনের যে টাকা, এই টাকাটা সম্পূর্ণ টাকা আগে তিনি পে করবেন, পরিশোধ করবেন, তারপরে স্ত্রীর শরীরে টাচ করবেন। কিন্তু আমাদের সমাজটা ঠিক তার উল্টো। মেয়ে বিয়ে দিছে, পাশের বাড়ির লোক বললো, ও ভাই সাহেব, মেয়ে বিয়ে দিছেন, কাবিন কত? বলে আরে বাবা বইল না, কাবিন দিছে 10 লক্ষ টাকা। সোনা কয় বড়ি? সোনা গিফট দিছে 1 বড়ি, কাবিন 10 লক্ষ টাকা। একবার তাকে জিজ্ঞেস করে দেখেন না ভাই, 10 লক্ষ টাকা যে কাবিন লিখাইছে, ওই লোকটা কি 10 টাকা নগদে দিছে? কথা বলেন না, কেউ তো কথা বলতেছেন না। মনে হয়েছে সব আমি আসমান থেকে বলতেছি কথাগুলা। আমাদের সমাজের সব বিয়ের কি কাবিন নগদ দেয়া হয়? এই যে নগদ কাবিন না দিয়ে আপনি আপনার স্ত্রীর শরীরে টাচ করলেন, স্ত্রীর সাথে যে আপনার একটা সম্পর্ক তৈরি হলো, ফিজিক্যাল সম্পর্ক, এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আমাদের বর্তমান জেনারেশন এটাকে হারাম মনে করে না, বরং এটাকে মনে করে আরাম। ঠিক কিনা বলেন? হক কথা বললে তো ঘাটতি আগামী বছর দাওয়াত দিবেন না, দিয়েন না, অসুবিধা কি? হক তো বলতেই হবে, তাই না? আমার সম্মানিত ভাইরা শুনেন, বর্তমান সমাজে কেউ নগদে কাবিন দিতে চায় না। কেন কাবিন দিতে চায় না? কারণ কনে পক্ষের মানুষ বর পক্ষের উপরে জুলুম করে। কেমনে জুলুম করে? ওই লোকটা দিতে পারবে 2 লক্ষ টাকা নগদ, কিন্তু কনে পক্ষে 2 লক্ষ টাকা মোহরে বিয়ে দিবে না মেয়েকে। 2 লক্ষ টাকা মহারানা সাব্যস্ত করে মেয়েকে বিয়ে দিবে না, তার 10 লক্ষ লাগবেই, 5 লক্ষ লাগবেই। এবার বলেন তো ভাইয়েরা, এই যে 5 লক্ষ টাকার 10 লক্ষ টাকার মহারানা সাব্যস্ত করে আপনি বিয়ে দিলেন মেয়েকে, 1 টাকা কুড়ি পয়সাও তো দিল না, সম্পূর্ণ টাকা বাকিতে। এখন বর্তমান সমাজের মানুষ মনে করে এই কাবিন যেটা, এই মহারানাকে সিকিউরিটি বানিয়ে নিয়েছে। কথা বুঝেন নাই? এই কাবিনটাকে সিকিউরিটি বানিয়ে নিয়েছে বর্তমান সমাজের মানুষ। জিজ্ঞেস করবেন কিভাবে? একটা দোকান যখন আপনি দোকান কোটা ভাড়া নিলেন, তখন একটা সিকিউরিটি দোকানের মালিককে দিতে হয়। একটা ডিড হবে, আপনি 10 বছর দোকানদারি করবেন, 10 লক্ষ টাকা সিকিউরিটি অ্যাডভান্স আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে এই কারণে, আপনি কিছুদিন দোকানদারি করার পরে আপনি যে এখান থেকে চলে যাবেন না, এটার সিকিউরিটি। আর বর্তমান সমাজের কনে পক্ষেরা কি করে? সিকিউরিটি নেয় যে 2 দিন পরে যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয় তাইলে কি হবে? 2 দিন পরে মেয়েকে যদি তালাক দিয়ে দেয় তাইলে তো আমার মেয়ে ঘরে চলে আসবে, 2 লক্ষ টাকা মোহর দিয়ে আর কি করবে? এই জন্য দেয় একটু ডাঁটছে। কথা বুঝেন নাই? দিলাম ডাঁটছে, 10 লাখ টাকা কাবিন। বাবা দেখি একবার ছাইরা দেখাও তো, আছে না নাই এমন রীতিনীতি আমাদের সমাজে? এই কাবিন নামাকে সিকিউরিটি মনে করবেন না, এই মোহরানাটাকে সিকিউরিটি বানাবেন না। কারণ বিয়েটা হচ্ছে নবীজির সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, এই যে বিয়ে,
সেই বিয়েটাও হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই বিয়েটাও একটা ইবাদত। এই ইবাদতটাকে আমাদের বর্তমান সমাজের মানুষরা ঢং বানায় ফেলছে, ঢং। কারণ সব থেকে বেশি এনজয় করা যায় বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে। কেমনে এনজয় করা যায়? কারণ আগের দিন তো হয়, কিছু কিছু বাড়িতে হয় ব্যান্ড পার্টি, আবার কিছু কিছু জায়গায় হয় গায়ে হলুদ। কথাগুলো কি সত্য বলতেছি? কিছু কিছু বাড়িতে হয় ব্যান্ড পার্টি, আর কিছু কিছু বাড়িতে হয় গায়ে হলুদ। এই যে ব্যান্ড পার্টি আর গায়ে হলুদ আপনি করলেন, করার কারণে এখানে যুবক যুবতী সহ সব ধরনের মানুষ এখানে আসে। আসার পরে এমনও অসংখ্য গণিত যুবকরা আছে, চিন্তা করে একটু ফ্যাশন ফ্যাশন করে যায়, আর চিন্তা করে দেখি একটা যদি পটাইতে পারি তাহলে কাম সারছে। ঠিক কিনা বলেন? এই সুযোগটা করে দেয় কেডা? এবার আসেন বাবা, দুঃখের কথা, কষ্টের কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমাদের সিলেট অঞ্চলে অধিক পরিমাণে, অনেক বেশি। মেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, তার বাবাকে বলে, বাবা আমাকে 1000 টাকা দেন তো। আপনি জিজ্ঞেস করেন কি কি করবো মা 1000 টাকা দিয়ে? বলবে, বাবা 1000 টাকা দেন, আমি একটু পার্লারে যাব। কেন? তোমার বান্ধবীর আগামীকালকে গায়ে হলুদ। আহা, বান্ধবীর গায়ে হলুদ আগামীকালকে, আপনাকে আজকেই যেতে হবে। তিনি কি করলেন? ভালো করে মেকআপ করে আসলেন, বুরু প্লাগ করলেন, বুরু প্লাগ। এই যে আল্লাহর দেয়া সৃষ্টিকে আপনি পরিবর্তন করতেছেন, এর জবাবও তো আমার রবের দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলে, আর পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। যুবক পোলাপানরা জেন্টস পার্লারও কিন্তু আছে, শুধু যে লেডিস পার্লার আছে এমনটা নয়, জেন্টস পার্লারও আছে। যুবক পোলাপানরা যায় জেন্টস পার্লারে, সেখানে যাইয়া দাড়িকে করে বক্স কাট, আরো কত জাতের কাট যে বের হইছে ভাই, আল্লাহ আলাম, আমি নিজেও জানি না এগুলা। আর মেয়েরা চুলকে করে ইউ কাট, ভি কাট, আরো কত জাতের কাট, বলতে বলতে শেষ হবে না। মেয়েদের সৌন্দর্যটাই তো হচ্ছে চুলের মধ্যে, আর ছেলেদের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। কিন্তু দেখবেন এই দুই জঘন্যতম দুই ব্যক্তি, কিছু কিছু ইয়ং জেনারেশন ছেলেপেলেরা, কিছু কিছু মেয়েরা এই ধরনের কার্যকলাপ করে। আল্লাহ পাক যেন হেদায়েত করেন, বলি আমিন। ওই মেয়ের বাবাও খুশি মনে 1000 টাকা দান দিলেন, যাও মা সুন্দর করে মেকআপ করে আইসো। এবার মেয়ে সুন্দর করে মেকআপ করে এসে তিনি গেলেন ওই বাড়িতে। বাবার উদ্দেশ্য কি? বাবার উদ্দেশ্য, বাবার মকসুদ হচ্ছে এই বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ে যত সাজুগুজু করে যাবে, যত সুন্দর হয়ে যাবে, তত বড় লোকের ছেলে আমার মেয়েকে পছন্দ করবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মেয়ে যত সুন্দর করে সাজুগুজু করে যাবে, তত বড় লোকের ছেলে আমার মেয়েকে পছন্দ করবে। এই তো আপনার মকসুদটাই তো খারাপ। আপনি এই নিয়ত করেন, আমার মেয়েকে আমি দ্বীনের পথে রাখবো, আমার মেয়েকে আমি কোরআনের পথে রাখবো, আমার মেয়েকে আমি ইসলামের পথে রাখবো, আমার মেয়েকে আমি পর্দা পশিদার ভেতরে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন। এই ধরনের চিন্তা চেতনা যদি প্রত্যেকটা মেয়েদের বাবার মনে থাকতো, তাইলে সমাজটা আসলেই পরিবর্তন হয়ে যাইত। আমি যখন বিয়ে করি, আপনাদের কুলাউড়াতেও কন্যা দেখছি, দেখার পরে তাদের দাবি হচ্ছে 5 লক্ষ টাকা মোহর। আমি বলি, ভাই 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। অনেক বড় সড়ো ফ্যামিলি, নাম করা, বললেই আপনারা চিনে ফেলবেন, বলার দরকার নাই, আপনাদের এই আশপাশেই হবে। অনেক নামি দামি পরিবার, মোহরানা চাইছে 5 লক্ষ টাকা। আমি বললাম, না ভাই 5 লক্ষ টাকা আমার দেওয়ার সামর্থ্য নেই। আমার আব্বার সাথে কথা বলে, ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে মোটামুটি ধার্য হয়ে গেছে 4 লক্ষ টাকা। তাদের কথা ছিল 5 লক্ষ টাকা ফিক্সড, আর আমার বাবা বলছেন 4 লক্ষ টাকা ফিক্সড। বিশ্বাস করবেন কিনা ভাই, আমি কান্না শুরু করে দিছি। এই 4 লক্ষ টাকা আপনি মোহর সাব্যস্ত করলেন। আমি একজন আলোচক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাইয়া মানুষকে হকের দাওয়াত দেই। এই যে কথাগুলা বললাম, যদি নিজের মধ্যে আমল না থাকে ভাই, আপনাদেরকে বলে কোনো ফায়দা হবে না।
তো আমি বললাম, আমি মানুষদেরকে এই ওয়াজ করি, এখন আমি নিজেই যদি এই গুনাহের কাজ করি, জঘন্যতম অপরাধের কাজ, এটা আমি পারবো না, আমি এখানে বিয়ে করব না, বাতিল। পরবর্তীতে যেখানে বিয়ে করলাম, নগদ মোহর দিলাম আমার সামর্থ্য অনুযায়ী, মেনশন করব না আপনাদেরকে, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমার ক্যাপাসিটি আছে ততটুকু অনুযায়ী আমি নগদ মোহর দিয়ে বিয়ে করলাম, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা পরিবার থেকে যদি এই ধরনের রীতিনীতি চালু হতো, তাহলে আমাদের বিয়ে যে ইবাদত আসলেই কেমন ইবাদত এটা টের পাইতো প্রত্যেকটা মুসলমান। আজকাল আমাদের সমাজের সন্তানেরা মা বাবাদেরকে খাওয়ায় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? একটু খোঁজ লাগাইয়া দেখেন, আপনার সন্তানই তো হালাল না। কথা বুঝেন নাই? আপনার সন্তানটাই তো হারাম। কারণ বিয়ে করে আপনি তাকে মোহরটা দিলেন না, মোহর না দিয়ে আপনি তার সাথে যে মেলামেশা করলেন, এটা তো হারাম পন্থায় করলেন। তাইলে আপনার বিয়েটা হালাল হলো কিভাবে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন, বলি আমিন। এই ধরনের রীতিনীতির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মেয়েকে বিয়ে দিবেন সুন্নত তরিকায়, ছেলেকে বিয়ে করাবেন সুন্নত তরিকায়। আহামরি 100, 200, 300, 500 মানুষ নিয়ে কন্যার বাপের উপরে জুলুম কইরেন না। আপনি ওয়ালিমা অনুষ্ঠান করেন আর বড় করে সবাইকে দাওয়াত করেন, একটা গ্রাম দাওয়াত করেন। আবার দেখেন আমাদের সমাজে আরেকটা কমন সমস্যা, যেটা না বললেই হয় না ভাই। আমাদের সমাজের বিয়েগুলাতে খাবারের জন্য দাওয়াত করা হয় সমস্ত বড় লোকদেরকে, অসহায় গরিব মিসকিন দরিদ্র লোক কাউকে দাওয়াত করা হয় না। কেন করা হয় না? ওই যে কাজটা করতেছে, ঠিক করতেছে। বিয়ের সময় গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে দাওয়াত করা হয় না। কেন দেয়া হয় না? তার প্রধান কারণ হচ্ছে ওই লোকটা তো ঠিকঠাক মতো এইভাবে ভিজিট দিতে পারবে না। ভিজিট বুঝতে পারছেন আপনারা? ওই অসহায় লোকটা তো 500 টাকার নোট আর 1000 টাকার নোট দিতে পারবে না, এই জন্য তাকে দাওয়াত করা হয় না। আসলে তাদেরকেই দাওয়াত করা উচিত ছিল। বড় লোকরা তো সবাই সব সময় ভালো খায়, তারা তো মাসেও একদিন ভালো খায় না ভাই। উচিত ছিল কি তাদেরকে দাওয়াত করে এনে খাওয়ানো। এবার আসেন গায়ে হলুদের যে অনুষ্ঠানের কথা বলি। এই গায়ে হলুদের অনুষ্ঠান না করে আপনি বিয়ের আগের রাত্রিতে, আপনার মন মানছে না, কিছু একটা তো করতেই হয়, বিয়ের আগের রাত্রি বলে কথা। তাহলে একটা কাজ করেন না ভাই, যে কোনো একটা মাদ্রাসা থেকে 10-15 জন 20 জন হাফিজ সাহেব নিয়ে আসেন। হাফিজ সাহেব নিয়ে এসে যদি আপনি 20 জন হাফিজ নিয়ে আসেন, তাইলে কোরআন শরীফ 2 খতম দেন, 3 খতম দেন। সারা রাত্র জাগ্রত থেকে কোরআন শরীফের খতম যদি 2-3 খতম কোরআন শরীফ হয়, আর সবরে সানি আপনার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে এই আয়োজনটা করেন, আর তাদের রূহের উপরে পৌঁছে দেয়া হয়, বকশিয়ে দেয়া হয়, আপনার মুর্দেগান আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। এই ধরনের কাজগুলো আজকে কয়টা পরিবারে করা হয় ভাই? একটা পরিবারেও না। তো এই কাজগুলো যদি বান্দা করত, এই বান্দার ভেতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, নবীর মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, ওই বান্দা গায়ে হলুদ নামে অপসংস্কৃতির আয়োজন করত না। গায়ে হলুদ নামের অপসংস্কৃতির আয়োজন না করে সুন্দর করে কোরআন শরীফ খতম শরীফের আয়োজন করত, অথবা মিলাদ শরীফের আয়োজন করত, অথবা আতুর অন্ধ বিধবা এই সমস্ত মানুষদেরকে কিছু পণ্য সামগ্রী যদি বিতরণ করত আত্মীয় স্বজন, মা বাবা, মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে, এর চাইতে বেশি ফায়দা আর কি হতো ভাই? তারপরে আরেকটা রীতিনীতি আমাদের সমাজে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমাদের সমাজে আরেকটা রীতিনীতি আছে, যেটা বিয়ের অনুষ্ঠানে যখন বর কমিউনিটি সেন্টারে যে যখন প্রবেশ করবে, এই প্রবেশ পথটা আটকিয়ে দেয়া হয়। আচ্ছা, যদি পোলাপানরা এটা আটকাতো তাইলে মেনে নেওয়া যাইতো। এখানে সুন্দরী রমণী রূপসী, মাথায় নাই কাপড়, ওই যে
পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা, এই ধরনের মেয়েদেরকে সেখানে শোপিস হিসাবে সাজিয়ে রাখা হয়। এভাবে একটা থালের মধ্যে কিছু কুপন নিয়ে বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন। এই যে কিছু যুবকরা, সব যুবকের চরিত্র কি ভালো? কথা বলেন না। সবাই কি সমান? সবাই সমান নয়। কিছু কিছু লোক তো দুশ্চরিত্রেরও থাকে, তারা সেখান থেকে মজা নিবে। আর সাধারণ মানুষ যারা, ইচ্ছা না থাকা সত্ত্বেও এদিকে তাকাতে হয়, তো তাকানোর উপরে তার চোখের জেনা হচ্ছে, এর জন্য দায়ী কে? মেয়ে তো দায়ী হবেই হবে, সঙ্গে তার মা বাবাও দায়ী থাকবে, ঠিক কিনা বলেন? এবার বরকে আটকে দেয়া হলো, এখানেও একটা বকশিশ দিতে হয়। এটা কি জুলুম নয়? এটাও জুলুম। কোনো বিয়ে তো দেখা যায় এর কারণেই ভেঙ্গেও যায়। বিয়ের সেন্টার থেকে বরপক্ষ সবাই পালিয়ে যায়, চলে যায় গুসা করে। তারপরে এখানেই শেষ নয়, যখন বর পক্ষ যখন খাবার খেতে বসে, বর যখন নিজেও খাবার খেতে বসলো, তখন একটা বাটি নিয়ে আসলো হাত ধোয়ানোর জন্য। সাগর আনা খাবেন, আগে তো হাত ধুইতে হবে। এখন বলে এখানেও নাকি টাকা দিতে হয়, এটা চাঁদাবাজি নয়? কথা বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ কইরেন না ভাই, হক কথা তো আমরা যদি না বলি তাইলে আল্লাহর কাছেও তো আমরা আটকা পড়বো। এখানেও হয় চাঁদাবাজি। আর সেই দুলাভাইদের সাথে শালীদের সম্পর্ক এমন ভাবে, দুলাভাইয়ের সাথে যে বসে ছবি তোলে, নাউজুবিল্লাহ মিন জালিক, মনে হয় তার বউয়ের চাইতে আরো অনেক বেশি ঘনিষ্ঠ সে। নাউজুবিল্লাহ বলেন। দুলাভাই কখনো ভাই হতে পারে না। এখন আপনি মনে করবেন না তিনি তো আমার দুলাভাই নয়, তিনাকে আমি ভাইয়া ডাকি। ও ভাই, আপনার আপন মায়ের পেটের ভাই আর সে দুলাভাই, এই দুই ভাইয়ের মধ্যে রাত আর দিন ডিফারেন্স আছে, ঠিক কিনা বলেন? দুলাভাই কখনো আপন ভাই হতে পারে না, আর শালী কখনো আপন বোন হতে পারে না। এটা যারা বলে, মনে করবেন এরা হচ্ছে সুবিধাবাদী। কারণ অপকর্মে সুযোগ তৈরি করে দেয় এখানে। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত করেন, বলি আমিন। এই জিনিসগুলোর থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, নগদ মোহর দিয়ে যদি আমরা বিয়ে করতে পারি, তাহলেই দেখবেন প্রতিটা পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি যদি সুন্নত তরিকায় বিয়ে করেন, সুন্নত আল্লাহ বলেন। এই জন্য আমাদেরকেও হতে হবে আদর্শ মা, আদর্শ বাবা, আদর্শ চাচা, আদর্শ চাচি, আদর্শ মামা, আদর্শ মামি, আদর্শ ভাই, আদর্শ বোন আমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আদর্শ মা হতে পারি, যদি আমরা আদর্শবান বাবা হতে পারি, তাহলে আমরা সব সময় চেষ্টা করব আমাদের সন্তানগুলা যেন সঠিক পথে পরিচালিত হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন পরিচালিত হয়। আমরা সব সময় চেষ্টা করব আমাদের সন্তানগুলো যেন পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। আর যদি আমাদের ফাউন্ডেশনের মধ্যেই সমস্যা থাকে, তাহলে তো আমাদের সন্তানগুলো হবে সুদখোর, সন্তান হবে মদখোর, সন্তান হবে গাঁজাখোর, সন্তান হবে ইয়াবাখোর, সন্তান হবে হিরোইনখোর, সন্তান হবে জুয়াখোর। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কি সুদ নাই? কথা বলেন না। সুদ আছে, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা আছে, সব চলে। একের ভিতরে অনেক। কেউ কেউ তো আছে অলরাউন্ডার, সব খায়, সব চলে। নাউজুবিল্লাহ বলেন। একটাবার কি চিন্তা করেন না আপনি আল্লাহর কুদরতের, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে হাসরের ময়দানে পই পই করে হিসাব দিতে হবে। সেই দিন যতই পলায়ন করো না কেন ভাই, কাজ হবে না। আল্লাহর কোন বান্দা তার কদমটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ আমার আল্লাহ যেই প্রশ্নগুলা করেন এই প্রশ্নগুলার উত্তর না দিতে পারে। আমার আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আর কি বলছেন?
আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব। কেমন গোলামি করব? আল্লাহর গোলামি করার পূর্বে আমাদের ভেতরের মধ্যে আল্লাহর ভয়টাকে লালন করতে হবে, আমাদের ভেতরের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভয়টা কেমন ভয়? এই ভয়টা হতে হবে ভয় করার মতো ভয় করতে হবে। কারণ আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দা কখনো কাউকে সুদ দিতে পারে না, ওই বান্দা কখনো সুদের সাক্ষী হতে পারে না, ওই বান্দা কখনো কোনো সময় সুদের লেখক হতে পারে না। একটু চা দিন ভাই। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় বান্দার ভেতরে থাকে, এই বান্দা এই সমস্ত কাজ করতেই পারে না। এবার আসেন, বান্দার ভেতরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ওই বান্দা কখনো মদ্যপান করতে পারে না, কারণ মদ্যপান করা হচ্ছে হারাম, মাদক সেবন করা হচ্ছে হারাম। কিন্তু আমাদের সমাজের বর্তমান ইয়ং জেনারেশন একেবারে নষ্টের পথে পরিচালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে একেবারে নষ্টের পথে পরিচালিত হচ্ছে, সেই নষ্টের পথে পরিচালিত হওয়ার প্রধান সমন্বয়ক হচ্ছে তার মা, তার বাবা। কারণ মা বাবা যদি সন্তানকে আশকারা না দিত, ওই সন্তান কখনো মদখোর হতে পারত না। ওই সন্তান মদখোর হওয়ার পূর্বে ওই সন্তানকে আগে সিগারেট খোর হতে হবে। ঠিক কিনা বলেন? সন্তান হুট করেই তো আর মদ খাওয়া শুরু করবে না ভাই। ওই যে একদল চোর আছে না, যারা চুরি করতে হলে চোরের ট্রেনিং নেয় আগে নিজের ঘর থেকে। বাবা বাজার থেকে যে যখন শার্টটা খুলে যখন আলনার মধ্যে রাখলেন, রাখার পরে টাকা পয়সা হিসাব করে তিনি রাখেন নাই, পকেট থেকে এইভাবে বের করলো, এখানে আছে কত? 3000। এবার ভাঙতি পাইছে মনে করেন আর 100-150 টাকা, এখান থেকে কিছু টাকা সরিয়ে ফেলবে। দেখেন প্রথম দিন এইভাবে বাড়তে 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 এই চোরের ট্রেনিংটা চোররা তার ঘর থেকে সর্বপ্রথম নিয়েছে। এরপরে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে যখন মোটামুটি প্রফেশনাল হয়ে গেল, নিজের ঘরের গরু নিজেই চুরি করে বিক্রি করে দেয়, নেশা করবে। এই কারণে তো এই যে জঘন্যতম অপরাধের কাজগুলা করতেছে মানুষ, এই জঘন্যতম অপরাধের কাজগুলা কিন্তু শিখতেছে তার ঘর থেকে। তাকে যদি তার ঘরের মানুষ শাসন করত, ঘরের মানুষ যদি জিজ্ঞেস করত, সন্তান তুমি আমাকে জন্ম দেও নাই, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি রাত্রিবেলা এত দেরি করে ঘরে ফেরো কেন? এবার আপনার সন্তান বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, বন্ধু বান্ধবের সাথে ছিলাম। একটাবার জিজ্ঞেস করে দেখেন না বন্ধু বান্ধবের সাথে কোথায় ছিল? বলবো অমুক জায়গায় ছিলাম। তো অমুক জায়গায় বসে সে কি করলো এত সময়? এবার যদি আপনি তাকে গোপনে গোপনে ইনভেস্টিগেশন শুরু করে দেন, তাকে একটু তদন্ত করা যদি শুরু করে দেন আপনি, তাইলে দেখবেন ওই একত্রিত হয়ে 8-10টা পোলাপান একসাথে বসে তারা কম্পিটিশন করে সিগারেট খাচ্ছিল, কে কয়টা খেতে পারে। বুঝেন নাই? কে কয়টা খেতে পারে, কম্পিটিশন চলতেছে।
এই কম্পিটিশন শুরু করার পরে ধীরে ধীরে দেখা যায় আপনার সন্তানের 2 দিন যায় না 1 প্যাকেট সিগারেটে, পরবর্তীতে দেখা যাবে 1 দিন যায় না 1 প্যাকেট সিগারেটে। এরপরেই তো আপনার সন্তানটা তার প্রমোশন হয়ে গেল, সেই সিগারেট থেকে আস্তে আস্তে গাঁজায় গেল, গাঁজা থেকে গেল ইয়াবায়, ইয়াবার থেকে কি মদ, হিরোইন, এই ধরনের মাদক দ্রব্য সেবন করে নিজের শরীরটাকে তো নষ্ট করছেই, আল্লাহর নাফরমানি করছেই, বরং শুধু সে নিজে একা নষ্ট হচ্ছে না, গোটা পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন নেশাখোর হয়, ওই সন্তানের বাবা, সন্তানের মা মানুষের সামনে মুখ দেখাতে কষ্ট হয়। আপনি যখন আপনার নিজেরও তো একটা ওয়েট আছে, আত্মসম্মান বলতে একটা জিনিস আছে। আগে ঘর থেকে বের হয়ে গেলে সবাই আপনাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম চাচা। কিন্তু যখনই জানতে পারলো যে অমুক নেশাখোরের বাবা, তখন আপনাকে দেখলে সালাম দেয়া তো দূরে থাক, ঠ্যাংটাও তুলা দিবে না। ঠিক কিনা বলেন? আপনার সেই সম্মানটা নষ্ট করলো কে? সন্তান নেশাখোর হয়ে গেছে, সন্তান মাদক ব্যবসায়ী হয়ে গেছে, তার টাকার প্রয়োজন। কি এত টাকার প্রয়োজন? এত টাকা দিয়ে তুমি কি করবা? টাকার প্রয়োজনে সন্তান মাদক ব্যবসায়ী হয়ে যায়। তার ঘরে একটা 20 বছরের বোন, ওই বোনটার বয়স বাড়তে 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 বুড়ি হয়ে যায়, কিন্তু একটা মানুষও তার বোনটাকে বিয়ে করতে চায় না। বিয়ের সম্বন্ধ যখনই আসে, তখন গ্রামবাসীর সবাই বলে দেয়, এই বাড়ির লোকরা তো নেশাখোর, এক ঘরে পাপ করছে 70 ঘর পায় আছে না নাই? এই পাপ করছে ছেলেটা, মেয়েটা তো নেশাখোর না। কিন্তু এই ছেলের কারণে এই পরিবারে সম্বন্ধ করতে মানুষ চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ এই পরিবার নেশাখোর পরিবার। দেখেন, নেশা করে কিন্তু একজন, দোষারোপ হচ্ছে কি সবাইকে। আপনার সন্তান যদি নেশাখোর হয়ে যায়, আপনার সন্তান যদি মদখোর হয়ে যায়, আপনার সন্তান যদি ইয়াবাখোর হয়ে যায়, তখন দেখবেন আপনার সন্তান আপনার কাছে যখন এসে টাকা চাইবে, আপনি বাবা হয়ে যখন আপনি তার এই বিস্তারিত ঘটনাগুলো জেনে ফেলবেন, ব্যথিত হবেন, কষ্ট পাবেন। আপনার সন্তানকে যখন আপনি আর টাকা দিবেন না, পয়সা দিবেন না, সেই সন্তানের মাটাও তাকে টাকা দিবে না, পয়সা দিবে না, কিছুই দিবে না। এবার সেই সন্তানটা কি করে? আমি নিজের চোখে দেখেছি এক জায়গায় সন্তান টাকার জন্য তার মায়ের চুল ধরে ঘর থেকে বের করে দিছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন ঘর থেকে বের করে দিছে? মায়ের কাছে এসে টাকা চাইছে, তো মা তো জানে টাকা নিয়ে তো নেশা করে, মা টাকা দিল না। আর টাকা না দেওয়ার কারণে মায়ের চুল ধরে ঘর থেকে মাকে বের করে দিছে। শুধু বের করেই শেষ নয়, সেই সন্তানটা তার মাকে প্রহার পর্যন্ত করেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। পরবর্তীতে এলাকাবাসীর সবার সম্মতিতে ওই ছেলেটাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। তাইলে এখনই তো সময় আমাদের সন্তানগুলাকে এই খারাপ রাস্তা থেকে বিরত রাখার। যদি আপনার সন্তানকে খারাপ রাস্তা থেকে বিরত না রাখেন, তাহলে আপনার সেই সন্তানের কারণে আপনিও অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, নির্যাতিত হবেন। এমনও হতে পারে আপনার সন্তানের কারণে, সন্তানের অপকর্মের কারণে আপনাকে রাস্তাঘাটে ফেলে মানুষ ভালো করে পেদানি দিবে। কথা বুঝেন নাই? আপনাকে রাস্তাঘাটে পাওয়ার পরে মানুষ ভালো করে উত্তম মাধ্যম দিবে আপনাকে। কারণ কি? কান টানলে মাথা আসে। কারণ আপনাকে যদি পেদানি দেয়, তাইলে আপনার সন্তানটাকে এমনি এমনি পাওয়া যাবে। আর সন্তান যখন নেশাখোর হয়ে যায়, মদখোর, ইয়াবাখোর, জুয়াখোর, বাবাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, এই সমস্ত অপকর্মের সাথে সন্তান যখন সংশ্লিষ্ট হয়ে যায়, তখন সে আর মানুষ থাকে না, সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সে সুরতে মানুষ, কিন্তু আদতে সে মানুষ নয়, সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কারণ ওই লোকগুলা মা চেনে না,
ওই লোকগুলা বাবা চিনে না, ওই লোকগুলা বোন চিনে না। আমার বোন কি আর আপনার বোন কি? বোন তো বোনই, ঠিক কিনা? নেশা করছে, আরেক বেটার মেয়ে যাচ্ছে কলেজে, সেখান থেকে ওই মেয়েটাকে দলবদ্ধভাবে ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে জঙ্গলে করছে দর্শন। এই অপকর্মের সুযোগ কে দিয়েছে? আপনি মা। আপনি শুধু সন্তান জন্ম দিলেই চলবে না, আপনাকে এটা মনে রাখতে হবে, সন্তান তো পশু পাখিও জন্ম দেয়। কথা বুঝেন নাই? কুকুরও তো সন্তান জন্ম দেয়, কুকুরও তো মা। এই মা আর সেই মা সমান হতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মায়ের মতো মা আপনাকে হতে হবে, বাবার মতো বাবা আপনাকে হতে হবে। যদি আপনি মায়ের মতো মা হতে পারেন, বাবার মতো বাবা যদি আপনি হতে পারেন, আপনার সন্তান নষ্ট হবে না। গ্যারান্টি দিলাম, আপনার সন্তান নষ্ট হবে না। একটা বার যদি আপনারা নজর করেন, আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে যদি একটা বার নজর করেন, তাহলে দেখেন তো ভাই, হযরত আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 7 জন আওলাদ। কথা বলেন, কয়জন? 7 জন আওলাদ। সেই 7 জন আওলাদের মধ্যে এমন একজন আওলাদ দেখান তো ভাই, যিনি বিপথী আছেন? কথা বলেন না। নাই। সবাইকে তিনি দ্বীনের পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা কারামত। সুবহানাল্লাহ। এবার দেখেন, ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদদের কথা বাদ দিলাম, যে 7 জন সন্তান, 7 জন সন্তানের কথা বাদ দিলাম। 7 জন সন্তানের ঘরে যত সন্তানরা হয়েছেন, এমন একজন সন্তানকে আপনারা দেখাতে পারবেন? ওই যে মারজান ভাইয়া সহ, শাহান ভাইয়া, রিদওয়ান ভাইয়া সহ যারা আছেন, এখান থেকে এমন একজন মানুষ দেখান তো যেনার লাইনচ্যুত হয়ে গেছেন? দেখাতে পারবেন? কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আদর্শবান বাবা হতে হবে, আদর্শবান মা হতে হবে। আজকাল মায়েরা আর বাবারা সন্তানকে নিয়ে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। এই সন্তান আদর্শবান সন্তান হবে কিভাবে? এই মা বাবা আদর্শবান মা বাবা হবে কিভাবে? কারণ আপনার সন্তানকে নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, আপনি নিজে নামাজ পড়ার দায়িত্ব আপনার। স্ত্রী আপনার ঘুম ভেঙে গেছে, আপনার স্বামীকে ডাক দেন নামাজের সময়, ফজরের আজান হয়েছে, ঘুম ভেঙে গেছে, আপনার স্বামীকে ডাক দেন, সন্তানগুলাকে ডাক দেন, সবাইকে নামাজের তাগিদ দেন, সবাই সুন্দর করে নামাজ আদায় করেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে তেলাওয়াতে বসে যান। দেখবেন পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে যেই কাজ করতে হবে, দেখেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিম আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সঙ্গ ধারণ করো। এখন আপনার ছেলের সঙ্গী যদি হয় নেশাখোর, আপনার ছেলের সঙ্গী যদি হয় মদখোর, আপনার ছেলের সঙ্গী যদি হয় জুয়াখোর, আপনার ছেলে কি আল্লাহর ওলি হবে? কথা বলেন না। আপনার ছেলে কি আল্লাহর ওলি হবে? এটা কোশ্চিন কালেও সম্ভব না। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গ যদি ভালো হয় আপনি স্বর্গে বাস করবেন, আর আপনার সঙ্গী যদি খারাপ হয় তাইলে আপনার সর্বনাশ ঘটতেও সময় লাগবে না। তর্কের খাতিরে মেনে নিলাম আপনি ভালো মানুষ, পীর সাহেব মানুষ, তাহাজ্জুদ গুজার বান্দা আপনি, কিন্তু আপনার সঙ্গী যে আপনার বন্ধু, সে হচ্ছে মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, মাদক ব্যবসায়ী। এবার আপনার সেই মাদক ব্যবসায়ী বন্ধুর সাথে আপনি পিসাব হয়ে
আপনি গেছেন কোথাও সফরে, তার উপরে মামলা দায়ের করা আছে অলরেডি। এবার পুলিশ যখন পাইছে দুইজনকে একসাথে, পুলিশ আইসা কি বলবে, পিসা হুজুর আপনি যান তাহাজ্জুদ আদায় করেন। কথা বলেন না? পুলিশ আইসা কি করবে? দুইজনকেই বেরিয়া পড়াবে। কেন? কারণ আপনি তার সঙ্গী, তার মানে তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে। আর ভালো সম্পর্ক থাকার মানে হচ্ছে তার সাথে আপনি বিজনেস করেন, আপনি তার সাথে শেয়ার আছেন, এটাই তো। এই যে ভাই, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর আরেকটা কথা আছে, সঙ্গ গুণে লোহা জলে বাসের। আপনি একটা কাঠের তক্তার মধ্যে যদি একটা লোহার পেরাগ মেরে পানির মধ্যে ছেড়ে দেন, ওই লোহাটা ডুববে? কথা বলছেন না? লোহাকে ডুববে? ডুববে না। আর যদি এমনি এমনি শুধু একটা লোহাকে আপনি পুকুরে নিক্ষেপ করেন, তাইলে লোহা বাসানো থাকবে? থাকবে না। কি হবে? ডুবে যাবে। তাইলে আপনার সঙ্গ যদি ভালো হয়, আপনার সঙ্গ যদি হয় সত্যবাদী, আর সত্যবাদী লোকদের সঙ্গে যদি আপনি হতে পারেন, তাহলে আপনি নিজেও সত্যবাদী হবেন, আপনিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হবেন, আপনিও আল্লাহর শুকরগুজার বান্দা হবেন, আপনি আল্লাহর মুত্তাকি পরহেজগার ঈমানওয়ালা বান্দা হবেন, আপনি আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ঠিক কিনা বলেন? ভাই আশিক হুজুর আসেন, হুজুর চইলা আসেন, তাইলে নিয়ে আসেন। গলার অবস্থা বেশি খারাপ। তো কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা সত্যবাদী লোকদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? সমাজের মেম্বাররা? কথা বলেন না? সত্যবাদী কারা? মেম্বাররা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, এরা কি সত্যবাদী? অনেকেই বলবেন না, অনেকেই বলবেন হ্যাঁ। হাও ঠিক, নাও ঠিক। জিজ্ঞেস করবেন কেমনে? কারণ সবাইকে এক পাল্লায় মাপ দিলে তো চলবে না। এমনও তো অনেক মানুষ আছে যাদের ভেতরের মধ্যে সব সময় তারা আল্লাহর ভয় লালন করে। আল্লাহর ভয় লালন করার কারণে ওই মানুষরা কোনো সময় অন্যের হক নষ্ট করতে চায় না। তো প্রিয় ভাইরা, এই যে শুধু মেম্বার আর চেয়ারম্যানদের দোষ, তারা চাল চুরি করে, ডাল চুরি করে, গম চুরি করে, পেঁয়াজ চুরি করে, তো করবে না কেন ভাই বলেন তো? এখন জিজ্ঞেস করবেন, হুজুর তাইলে কি আপনি তাদের দালালি করতে আসছেন? তাহলে শুনেন, আপনার জবাবটা আমি দেই। মেম্বার চেয়ারম্যানের ইলেকশন যখন হয়, তখন একজন মেম্বার সে জানেও সরকার থেকে তাকে বেতন ভাতা দেয়া হবে সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা। আমার মনে হয় আরো কম হবে, আমি বেশি মনে হয় বলে ফেলছি। আচ্ছা ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম 5 থেকে 7,000 টাকা তার বেতন, মাসিক বেতন। এই 5 থেকে 7,000 টাকা যদি মাসিক বেতন হয়, তাহলে এই মেম্বার আর চেয়ারম্যান নির্বাচনের সময় যে তিনি 10 লক্ষ আর 15 লক্ষ টাকা খরচ করলেন, 10 লক্ষ আর 15 লক্ষ টাকা বন্টন করে দিলেন ভোটারদের মাধ্যমে, ভোটারদের কাছে, এই টাকাগুলো উদ্ধার করবে কিভাবে? কথা বুঝেন নাই? এই টাকাগুলো উদ্ধার করবে কিভাবে? ভোটের আগের রাত্রিতে মেম্বার আর চেয়ারম্যান যখন আপনার বাড়িতে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে কুদ্দুস আলী মেম্বারকে আসছিল, আপনি কইলেন যে হ্যাঁ কুদ্দুস আলী মেম্বার তো আসছিল, টাকা দিল কত? আপনি বললেন টাকা দিছে 500। এবার আপনার টার্গেট হচ্ছে অমুক 500 টাকা দিছে, আমি যদি 400 দিই তাইলে তো ভোটটা আমাকে দিবে না, আর যদি 500 দেই তাও তো দিবে না, বলবে অমুক 500 দিছে আপনিও 500 দিন, দিলে তো সমানে সমান, কাউকে ভোট দিব না। এবার আপনি কি করলেন? 500 জায়গায় 1000 দিলেন, ভোটটা আমাকে দিও, নাউজুবিল্লাহ বলেন। এই ভোটটাও তো একটা আমানত। এই আমানতকে যেখানে সেখানে বে করবেন না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সাবধান মুসলমান, যে কাউকে এইভাবে ঢালাও ভাবে নির্বাচিত করবেন না, করেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এমনও অসংখ্য গণিত মানুষ, জনপ্রতিনিধিরা আমাদের সমাজে বসবাস করে, তারা নির্বাচনের পূর্বে এসে আপনার পাটা যদি আপনি বলেন ধৌত করে দিতে, তাও রাজি। ঠিক কিনা ভাই? নির্বাচনের আগে
আপনার পাকে যদি আপনি বলেন ধৌত করে দিতে, সেটাও করতে রাজি। আপনার পা মেসেজ করে দেওয়ার কথা বলেন, এটাও করতে রাজি। লাগবে কি? ভোট লাগবে, ভোট। যখন ওই লোকটা পাশ করে, তখন আপনি তাকে যদি আব্বা সাহেবও গিয়ে বলেন, তবুও বলবে কোথাকার কোন আব্বা সাহেব আসছে, না আমি চিনি না ওনাকে। ঠিক কিনা বলেন? এই সুযোগটা তো আমরা আম পাবলিকরাই করে দিলাম। আমরা নিয়ত করি আমরা আমাদের ভোট বিক্রি করব না, আর ভোট বিক্রি করতে যাইয়া ইমানটাও বিক্রি করে দিয়েন না ভাই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, বলি আমিন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা কাদের সঙ্গী হব? আমরা সত্যবাদী লোকদের সঙ্গী হব। এখন আসেন, সত্যবাদী লোক কারা? সত্যবাদী লোকরা তারা হচ্ছেন আউলিয়ায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আউলিয়ায়ে কেরাম কারা, তাদেরকেও চিনতে হবে, কারণ হক বেহক তো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমাদের সমাজে দেখেন না, পীর সাহেবদের অভাব নেই, কিন্তু অরিজিনাল প্রপার পীর কয়জন? একটু জাস্টিফাই করে দেখেন, অরিজিনাল পীর কয়জন? একটু ভালো করে যাচাই বাছাই করে দেখেন। অরিজিনাল পীর পাওয়া যায় না ভাই। অরিজিনাল পীর পাওয়া বর্তমানে দুষ্কর হয়ে গেছে। এবার আমি অরিজিনাল পীর চিনার 5টা বৈশিষ্ট্য আপনাদের কাছে বলবো। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আপনি পাবেন, আপনি বুঝবেন এই লোকটা আসলেই পীর। কথা বুঝেন নাই? কয়টা বৈশিষ্ট্যের কথা? 5টা। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে পাবেন, তাকে আপনি বুঝবেন সে আসলেই একজন পীর। এবার আসেন 1 নম্বর বৈশিষ্ট্য কি? আমার প্রিয় ভাইরা শুনেন, হক্কানি রব্বানি আল্লাহর ওলি অথবা পীর চিনার সবচাইতে প্রধান যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই তাকে আলেম হতে হবে। কি হওয়া লাগবে? আলেম হতে হবে। আবার সেই আলেম হলে হবে না, দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, এইভাবে আলেম হলে হবে না ভাই। তেনাকে এমন আলেম হতে হবে যে একেবারে নিম্নমানের আলেমের পরিচয় দেয়া হয়েছে, যে কমপক্ষে 3টি কিতাবের উপরে তিনার গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি কিতাব? 3টি। 1 নাম্বার হচ্ছে তাফসীরে জালালাইন শরীফের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। 2 নাম্বার হচ্ছে মিশকাতুল মাসাবিহের উপরে তেনার গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে হেদায়ার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। কেমন পাণ্ডিত্য অর্জন করবেন? এমন পাণ্ডিত্য তিনি অর্জন করবেন, এমন জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞান অর্জন করার কারণে এই কিতাবগুলা নিজে পড়া যায় আর ছাত্রদেরকেও পড়ানো যায়, এমন পাণ্ডিত্য অর্জন করতে হবে। আমার ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন একটু মিলাদ শোনানোর জন্য, শুনবেন? তাহলে আসেন আমরা সবাই দাঁড়াই, একটু নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কলেমায়ে জপি আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া
রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার গলি গলিতে চায় যে মন ছুটিয়া যাইতে বুক ভরা সালাম ভেজিতে ওগো নবীজি আপনার রওজাতে ইয়া নবী ইয়া রাসূল সালাম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবীজি ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কদিজে মিলাদ পড়িয়া দেখা দাও পর্দা উঠায়া আপনায় দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনারি রওজা কেমন জানি